এক গামলা ফেনা ভাত, সকাল সকাল ফেনা ভাত আর আলু সিদ্ধ। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চলো ব্যাক ক্যামেরা। যে আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো। আর এই যে গরম গরম ফেনা ভাত। তাড়াতাড়ি যাও, স্নান করে স্কুলে পাঠাবো ছেলেকে। আগে ওর ভাতটা জুড়ায়, তারপরে আলু সিদ্ধটা মাখি। এই যে আমি এখন ছেলের জন্য ফেনা ভাত বেড়ে নেব, তারপর হচ্ছে আলু সিদ্ধ মাখবো। আমি এখন শাক ধুতে যাচ্ছি। কতক্ষণে ভরবে, কতক্ষণে ধোবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর আজকে, না রোদ্দুর সেরকম, বৃষ্টি তো হচ্ছে না, মেঘলা মেঘলা রয়েছে, তার মধ্যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর আমি কি করতে বসলাম, শাক ধুতে। আমাদের কলেজে কি জলই নেই, এই ম্যাও জলই নেই। তাই কাকিদের কলেজে পাঠলাম, এটা ভরবে তারপরে ধোয়া, অনেকক্ষণ টাইম লাগবে। না অনেকটা ভরে গেছে, এক ধোয়া দিয়ে নিই, তোমাদের সাথে গল্প করতে করতে ভরেও গেল। আজকে কি রান্না করবো বুঝে পাচ্ছি না। কালকে একটু কলমি শাক ছিল, কটা চেঁচি শাক তোলা হলো, আর হচ্ছে ডাল। সকালবেলা তো ফেনা ভাত আলু সিদ্ধ খাওয়া হলো। কি বিক্রি করে দেয় চেঁচি চেঁচি, চলো ভর্তি থাকি। হ্যাঁ, ওরা ওই দিনে তুলবে, আমরা তুলে নেবো। হ্যাঁ, ওরা ওদের মতো করবে, আমরা আমাদের মতো নিয়ম করবো। শাক ধুয়ে নিয়ে এসে যে ঘর বারান্দা ঝাড় দিচ্ছে। হ্যাঁ, ওইদিকে যে খেল দেবে না, দাদার ব্যাগ নিয়ে খেলা, দাদা স্কুলে গেছে। শাকটা ধুয়ে এখানে রাখলাম। সকালবেলা করে ঘর দোর ঝাড় দিয়ে ঘর দোর মোছা হয়ে গেছে। এখন আবার একটু ঝাড় দিয়ে নিলাম। কি গো, কাপড়টা খোলো, কাপড়টা পেতে ফেলি, এরপরে না দেরি হয়ে যাবে। হ্যাঁ, রান্না করতে ঢুকবে, অসুবিধা হবে। এই শাক কটা থাক, বাচ্চা শাক কটা মুরগিরে কুচি দেওয়া যাবে। বাবা গো, কাপড় করতে লাগবে পাক্কা 1 ঘন্টা। কোন বাজে মায়ের সারাদিন আমাদের বাড়িতে থাকে বিস্কুট। আমার ছেলের সাথে ভাত খাইলো, এখন বলছি বাড়ি যা। বাড়ি যাবি না? এগুড়িয়া বাড়ি যাবি না? প্যাট রেখে দিচ্ছে, বলো বিস্কুট বিস্কুট। ও বদমাইশি, শুধু বদমাইশি বুদ্ধি। এ বাবা, টুকরো টুকরো সাদা কাপড় বলে খাতা আনুনি, ওই যে খাতা। এই দেখো, এই কাপড়টুকুনি পেতে নেই, তারপরে বড় কাপড় পাতা যাবে। চলো, এই দেখো কি বলো তো, কুলপি মালাই। আমি তো কাপড়টা, ও গেছিল কোথায়, কুলপি নিয়ে আসলো। তুমিও খাচ্ছ, খাও। আর যে মেশিনে বসেছি, ভালো মা? হ্যাঁ, আচ্ছা খাও। চলো আমিও কুলপিটা খাই। আমাদের রান্না বান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে, 2-3টে পদ হয়েও গেছে। এখন গাটি কচু করবে, গাটি কচুর মশলা করে নেবো। এখানে আছে টমেটো, জিরে, আদা, শুকনো লঙ্কা, চালমগজ দিয়ে এখন এটা মশলা করে মাখে দেবো। মা গাটি কচুটা করে দেবে। কাপড় পাতলাম দেবা ওর যাবে, এখন সুই দিয়ে দিই। করা আমার কমপ্লিট। এবার জাগার জিনিস জাগায় গুছিয়ে রেখে দেবো। চলো এটা নিয়ে যাই, মাকে মশলাটা দিয়ে দিই। রাখছি, এ নাও।
আর এই দেখো রান্নাবান্না হচ্ছে, চলছে রান্নাবান্না। আর এগুলো আমি শোকেসের মধ্যে রেখে দিই, এগুলো লাগবে না। আর দেখো এখানে কত পেয়ারা নিয়ে এসেছে গাছ থেকে পেরে, দেখেছো? এই পেয়ারাগুলোই খেতে ভালো, ডাসা ডাসা। আর এই যে কড়াই, এই রান্না করার পরে এই কটা বাসন বেরিয়েছে, এই কটা বাসন এখন মেজে ফেলবো। হাতাটা এই কটা বাসন মেজে তারপরে স্নান করবো। চলে গেলাম স্নান করবো, দেখি সাজার জিনিস আলা যাচ্ছে। ওখান থেকে একটা ক্লিপ কিনলাম, এই দেখো। আর এই একটা ক্লিপ কিনতে না খুব ভালো লাগে, নতুন নতুন ক্লিপ দেখলেই কিনি। আর এই যে এতগুলো টিপের পাতা, এই টিপের পাতা কিনে রাখলাম, অনেক দিন চলে যাবে। আর বলো তো কি, টিপ তো কপালে থাকেই না গরমের মধ্যে। দেখো ক্লিপটা পড়ে গেল, চলো এবার এগুলো ধুয়ে দিই, গুছিয়ে রেখে দিই, এখানে থাক। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ আগেই তো স্নান করে ঘরে এসেছিলাম, আসার পরে একটু মেশিনে কাজ করছিলাম। এখন কি করব, বাইরে তো মেঘ করেছে, ভালোই হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে একটা বৃষ্টি হবে জোরদার। তাহলে বিকেলে কাজে যাবো কী করে? এখন দেব সবাইকে ভাত খেতে, তোমাদেরও দেখায় এক ঝলক আমাদের কি কি রান্না হয়েছে আজকে। দেখো যে এই বড় টিপটা রাখলাম, এর থেকে ছোটো টিপ পরি আমি। চলো এক ঝলক দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে আমাদের। এখানে আছে ডাল, দাঁড়াও হাতা দিয়ে একটু নাড়াই, দেখতে ভালো লাগবে। সব ঢাকনা খুলে ফেলেছি। মুগ ডাল এখন দেখছো পাতলা, মুগ ডালটা পাতলাও না, ঠিকই আছে, পরে এর থেকেও গাঢ় হয়ে যাবে। মুগ ডাল তো রান্না করলে গাঢ় হয়ে যায়, আলু দিয়ে করা হয়েছে। আর এখানে আছে, কী করে দেখাবো আমাদের, পুরো মাখা মাখা করে গাটি কচুর ঝোল, ডালের মতন লাগছে না দেখতে। আর এখানে আছে সেই শাক ভাজা, চেঁচি শাক, কলমি শাক ভাজা, কাসন্দ দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এর নিচে আছে কালকের চিচিঙ্গা। চলো এবার ভাত বেড়ে ফেলি। আর হাঁড়িতে তো গরম গরম ভাত, এই নিরামিষ তো খাওয়া হচ্ছে, কিন্তু গরম গরম না হলে না অ্যাকচুয়ালি ভালো লাগে না ভাতটা, বুঝেছো? দেখো হাতার ঝোল ছিল, লেগে গেল আমার ভাতে। এখন চলো আমি সবার জন্য ভাতটা বেড়ে ফেলি। ছেলেকে গেছে স্কুল থেকে আনতে, ততক্ষণে বাবাকে দিই, মাকে দিই, ততক্ষণ ওরা চলে আসবে, তারপর ওদেরও দেবো, আমিও ভাত খাবো। ওদের সঙ্গে থাকো, পরে আবার আসছি আমাদের সামনে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো আমার সাথে, দেখেছো আকাশের কি অবস্থা, এদিকে বৃষ্টি পড়ছে। এখন বাজে 5:30, এখন হচ্ছে আমার বেরোনোর টাইম। এই 2-2.5 ঘন্টা মতন মাল নিয়ে বেরোই, কাজে যাই, কিন্তু ওয়েদারটা পুরো বাজে, দেখেছো? দুপুরবেলা হাওয়া দিচ্ছিল, ভালো কি দুপুরবেলা মনে হয় বৃষ্টিটা হবে। দুপুরবেলা তো বৃষ্টিটা হলো না, খেয়ে দিয়ে শুনলাম। এখন কাজে বেরোবো, তখন কি রোদ্দুর বেরিয়ে গেছিলো মেঘ কেটে। এখন কাজে বেরোবো, এখন এই যে টিপটিপিনি বৃষ্টি পড়া শুরু করে দিল। কী করে যাই জানো, কত মাল অর্ডার দেওয়া রয়েছে আমার, অর্ডারে মালগুলো দিতে হবে, মালগুলো তুলে এনে রেখেছি, কি বলবো। আর প্রকৃতি, আর কালকে রথ না, রথের দিন তো বৃষ্টি হয়, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে ওয়েদারটা পুরো। চলো ঘরে যাই, ঘরে যে দেখি চান্স নেবো, যদি বৃষ্টি কমে কাজে বেরিয়ে যাবো, বৃষ্টি না কমলে কাজে যাওয়া হবে না। দাঁড়া পড়তে দিতে যাবো, বৃষ্টিটার পুরো মাথাটা গরম হয়ে যাচ্ছে। ঠিক কাজে যাওয়ার টাইমটা বৃষ্টি নামলো, 8 ঘন্টা মতন বৃষ্টি পড়লো, 6টার দিকে কোনো বৃষ্টি নেই। 6টার সময় কাজে যাওয়া যায়, পড়তে দিয়েছি 6:30 থেকে পড়তে দিয়া, তারপর দিয়েছি আমি। আর আমি বাড়ি না থাকলে অত থাকবো না। এত ভারী কেন ব্যাগে, সব খাতা টাতা কিনছিস তো? হ্যাঁ, ব্যাগটা প্রচন্ড ভারী। চল চল চল, দাদা নিমটা নেই, একবারে দোকানে যাবো, দোকান থেকে দুটো জিনিস নিয়ে আসি। বেরো বেরো, পয়সা নিয়ে যাই, দোকান থেকে নিয়ে আসি, চানাচুর আনবো। এটা ইয়ে রাত, চলো দোকান থেকে ঘুরে আসি। বন্ধুরা শুভ সন্ধ্যা, বিকালবেলা দেখলাই ছেলেকে পড়তে দিয়ে আসলাম, তারপরে গেলাম দোকানে, দোকান থেকে
এই বিস্কুট নিয়ে আসলাম, প্যাটিস বিস্কুট। ঘরে বিস্কুট ছিল, ওই বিস্কুট খেতে না ভালো লাগছিল না। আমি কী করতে উঠলাম বলো তো, এখানটা অন্ধকার অন্ধকার লাগছে, তাই ভাবলাম কি এই লাইটটা জ্বালাই। এই লাইটটা তো জ্বালাতেই হবে, কারণ আমার বড়মশাই কাজ করবে, নিচে নাহলে আলো পড়বে না। তার জন্য লাইটটা একবারে জ্বালিয়ে নিলাম। আর আমি অন্য ফোনে ভিডিও করছি, এই ফোনের ভিডিও করতে গেলে কি বলো তো, ক্যামেরাটার লাইটটা খুব কম, এর জন্য এই লাইটটা জ্বালিয়ে নিয়ে বসলাম। এবার আমার বরকে বলছি কোন বিস্কুট খাবে, এই বিস্কুট খাবে না ওই বিস্কুট খাবে। ও বলে দুটোই দাম। আর দেখো হুকি মেরে বদমাইশি করছে, ফোনটারে বন্ধ করবে বলে। চলো এবার বসে চা খাই। চা খাবো, মুড়ি মাখবো অল্পটুকুনি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবো। বিকালবেলার টিফিনটা কিন্তু সুন্দর, দুধ চা, বিস্কুট, মুড়ি, চানাচুর। আর কিছু তো করে খেতে পারছি না, কত দিন ধরে যেন না চাউমিন খেতে ইচ্ছা করছে। আর চাউমিনে না ডিম না দিলে না আমার খুব একটা ভালো লাগে না। কেন কবে যে নিরামিষ উঠবে আর ভাল লাগছে না। আজকে নিয়ে তো 10 দিন মতন হয়ে গেল, এখনও 5 দিন নিরামিষ খেতে হবে। 15 দিনের দিন ঘাটকাস, 16 দিনের দিন শ্রাদ্ধ, আর হচ্ছে খাওয়া দাওয়া মনে হয় 17 দিনের দিন। কি করব, ভাল লাগছে না, ছেলে তো পাগল হয়ে যাচ্ছে। চলো এবার মুড়িটা মাখা করি। আচ্ছা বন্ধুরা, এখন না আজকে না আর ভিডিওটা এগোচ্ছি না, এখানেই শেষ করে দিলাম আজকে সন্ধ্যেবেলায়। তোমাদের আজকে পুরো ভিডিওটা আমার কেমন লাগলো, আমাকে কেমন লাগে, আমাদের পরিবার কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। কেন তোমরাও আমার একটা পরিবার, আমার যদি ভুল ত্রুটি হয় তোমরাও জানাবা। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।